নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় উপস্থিতি, আজ আমি যে বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তা হলো পিতামাতার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। প্রিয় বন্ধুগণ, আমাদের এই দুনিয়ায় আগমন যাদের মাধ্যমে, যারা আমাদের লালন করেছেন, দুঃখ কষ্ট সহ্য করে বড় করেছেন, তারা হলেন আমাদের পিতামাতা। ইসলাম পিতামাতার প্রতি এমন সম্মান ও অধিকার দিয়েছে যা পৃথিবীর কোনো ধর্ম দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। অর্থাৎ পিতামাতার সন্তুষ্টিতে নিহিত আছে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তোষে নিহিত আছে আল্লাহর অসন্তোষ। এই হাদিসটি আমাদের বুঝিয়ে দেয়, যদি আমরা পিতামাতাকে খুশি রাখি, আল্লাহ আমাদের প্রতি খুশি থাকবেন, আর যদি আমরা তাদের কষ্ট দিই, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ তোমার প্রভু আদেশ করেছেন যেন তোমরা তারই ইবাদত করো এবং পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করো। দেখুন, আল্লাহ নিজের ইবাদতের পরই পিতামাতার হক আদায়ের নির্দেশ দিয়েছেন। এতে বোঝা যায় পিতামাতার অধিকার কত বড় এবং কত সম্মানজনক। প্রিয় বন্ধুগণ, পিতামাতা আমাদের জন্য জান্নাতের দরজা। তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। তাদের কষ্ট দেওয়া মানে জান্নাতের দরজা নিজের হাতে বন্ধ করে দেওয়া। যে সন্তান পিতামাতার সেবা করে, তাদের দোয়া পায়, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। আর যে অবাধ্য হয়, সে আল্লাহর গজবের মুখোমুখি হয়। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা সব সময় আমাদের পিতামাতার আদেশ মেনে চলব, তাদের প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করব, তাদের দোয়া হাসিলের চেষ্টা করব, কারণ পিতামাতার সন্তুষ্টিতেই লুকিয়ে আছে আমাদের জান্নাত। আল্লাহুম্মা জাআলনা মিনাল বারিনা বিওয়ালিদাইনা ওয়ারযুকনা রিদাহুমা ওয়া রিদাকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।